অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঁধাকপি। আলু ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে তেলের মধ্যে, আর বাঁধাকপিটা একটু এখনকার অফ সিজনে জল গেলে নিলাম। দেখুন খুব সেদ্ধ হয়নি, ঝরঝরেই রয়েছে, ভাপিয়ে জল গেলে নিয়েছি। আর দুটো মুগ ডাল নিয়েছি, ভেজে দিয়ে দেবো। মুগ ডাল দিয়ে বাঁধাকপিটা করতে চাইছি। আর এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর একটু আদা ঘষে দিয়েছি। নামাবার আগে ঘি, গরম মশলা দিয়ে মিষ্টি দিয়ে নামাবো। এই হচ্ছে আজকের ইনগ্রিডিয়েন্ট, দেখে নিন। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। এটাও সিদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও টেস্ট লাগবে, সময়ও কম লাগবে, খেতেও ভালো লাগবে। লাল করে আমি ভেজে নেব। দেখুন ফুল ফ্লেমে ভেজে নিচ্ছি, তারপর আমি একটু ভাজিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো মুগ ডালটা। মুগ ডালটাকে একটু লালচে লালচে ভেজে নেব, মানে ফোড়নে দিচ্ছি একটুখানি। মুগ ডাল দিয়ে করছি না তোরাই, অল্প মুগ ডাল একটু ফোড়ন দেবো টেস্টি হওয়ার জন্য। নিরামিষের মধ্যে আর কি দেয়া যায়, ওই জন্য মাছের মাথা পড়বে না, পেঁয়াজ রসুনও পড়বে না, সেই জন্য আমি এইভাবে একটুখানি মুগ ডালটাকে হালকা করে লালচে ভাব আসবে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো মশলাটা। দেখুন একটু লালচে ভাব হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার আঁচটা বাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন আলুও দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ঠিক সেই সময়তে দিয়ে দেওয়া হবে বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে একটু ঢাকা দেবো, নাড়িয়ে চাড়িয়ে, তারপর মিষ্টি, গরম মশলা দিয়ে এটা দিয়ে আমি নামাবো। দারুণ খেতে হয়, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন মশলার পাশ দিয়ে তেল ছাড়ছে, তেল ছাড়তে শুরু করেছে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা জিরের গন্ধ না হয়, জিরে লঙ্কা। দেখুন কষানো হয়ে এসছে। এবার বাঁধাকপিটাও ঢেলে দেবো, এটা দিয়ে একটু কষিয়ে দেবো মুগ ডালটা। ওর মধ্যেই মশলার মধ্যে আর এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যেটুকু বাঁধাকপি বাকি আছে সেদ্ধ, তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কম করে আমি এবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, বাঁধাকপি প্রায় হয়ে এসছে। আমি ঢাকাটা তুলে দিয়েছি। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন খাবেন সেইভাবে চিনি দেবেন, কারণ একটু ঝাল তো দিয়েছি, ঝালের সঙ্গে একটুখানি পরিমাণ মতো ব্যালেন্স করে একটু মিষ্টি মিষ্টিও হবে, নিরামিষ রান্না এই জন্য। এবারে গরম মশলাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঘি। দেখুন ঘি নামিয়েছি, ঘিটাও দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ নাড়বো না। এবার চিনিটা মিশে গেলে আমি ঢাকা দিয়ে নামিয়ে দেবো।
এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মুগ ডালও এর মধ্যে মিশে গেছে বলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। আমি আরেকটু 2 মিনিট ঢেকে আমি ঢেলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আমি তো টেস্ট করে দেখেছি, নুন ঝাল সব ঠিকঠাক আছে, মিষ্টি আমার তো ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনুরোধ রইল। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।